প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাদের ইতিহাস জেনারেল রয়েছে SECA 1 হিস্টোরিক্যাল ট্যুরিজম, তাদের জন্য আজকের এই মক টেস্ট পেপার বা মডেল পেপার সেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা ভালো করে অনুশীলন করে গেলে তোমরা পরীক্ষায় অনেকটাই উপকার পাবে। এবং তোমরা জানো বিগত কয়েক বছর ধরে তোমাদের যে মক টেস্ট এবং মডেল পেপার প্র্যাকটিস সেট দেওয়া হয় সেগুলি কতটা তোমাদের জন্য এফেক্টিভ হয়। তো দেখে নাও, 50 নম্বরের প্রশ্ন একটি করতে হবে 1000 শব্দের মধ্যে, দুটি দেওয়া থাকবে, একটি করতে হবে। কি কি আসতে পারে সেটি দেখে নাও। মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্রাসাদ সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। 2, সম্প্রতি তোমার দেখা অথবা আন্তর্জালের ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছো এমন একটি স্মৃতিসৌধ অথবা একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা এবার 15 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো 15 নম্বর প্রশ্নগুলো আমরা একবার চলো দেখে নিই। দেখো 15 নম্বরে কী আছে, মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের শিল্প স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো। ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। ভারতের একটি স্মৃতিসৌধ হিসাবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। টিকা লেখো 400 থেকে 500 শব্দের মধ্যে। আদিনা মসজিদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাজমহল, প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য। এই 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে করবে। এর সাথে আমাদের যে প্রশ্নগুলো 50-এ দিলাম সেগুলো একটু ভালো করে নেবে। তো এই প্রশ্নগুলো তোমরা আশা করি ভালো করে নিতে পারবে এবং অনেকেই করে রেখেওছো। এবং এই প্রশ্নগুলো একটু ভালো করে গেলে আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা এই সাবজেক্টটিতে ভালো নম্বর তুলতে পারবে। তবে একটি কারণ রয়েছে, অ্যান্সার কিন্তু ঠিকঠাক লিখতে হবে। অনেকে ধরো 50 নম্বরে একটি প্রশ্ন অ্যাটেন্ড করেছো, অনেকে দেখা গেছে যে বলেছে, অনেকেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যারা সাপ্লি পেয়েছে তারা বলেছে যে স্যার আমরা অমুক স্যারের কাছে পড়েছিলাম বা অমুক জায়গা থেকে নোটস কিনে আমরা লিখেছিলাম, একটি 50 নম্বর কমন এসছে, সেখানে লিখেছিলাম আমাদের 80-তে 24-এ পাস, সেখানে আমি 50-এ একটি লিখে আমি পেয়েছি 19। তো সেক্ষেত্রে তার কী হলো, সেই নোটটি লিখে সে পেয়ে গেল 19-এ, তোমার এই 80-তে বা 50-এ 19, তার মানে তার 80-তে নাম্বার হলো কত, তার 19, মানে সে সাপ্লি হয়ে গেল। 50-এ মিনিমাম তোমার মিনিমাম আশা করি 30 নম্বর, 28, 29 এরকম নাম্বার অন্তত মিনিমাম পাওয়া যায় যদি ঠিকঠাক উত্তর লিখতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি সে 19 পায়, লেখা সে বলেছে মোটামুটি স্যার লিখেছি আমি ভালোই, কিন্তু তবুও এই নাম্বারটা দেওয়া হলো। ঠিক আছে, তো আরেকজন ছাত্রী একজন বলেছিল যে সেও লিখেছে, সেও নাম্বার পেয়েছে 5-6। তো তার মানে কোনো জায়গায় নিশ্চয়ই অ্যান্সারের ভুল রয়েছে বা নোটসের কোনো ভুল রয়েছে, সেগুলো একটু দেখতে হবে। তো আদর্শ উত্তর তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, একটি বই কিনে নিলাম বা বাজার চলতি বই দেখে আমরা লিখলাম, সেক্ষেত্রে কিন্তু সিউর যারা কলেজের স্যার ম্যাডামরা খাতা দেখবেন, তাদের কিন্তু লেখা ঠিকঠাক দেখে তবেই কিন্তু নাম্বার দেবেন। ঠিক আছে, আমাদের এটা বাজে একটা মন্তব্য করি, সিউ নাম্বার দেয় না, লেখার মতো লিখলে নিশ্চয়ই নাম্বার দেবে। ঠিক আছে, না লিখলে তুমি নাম্বার কোথা থেকে দেবে, বা নোটসে যদি ভুল থাকে তোমরা তো বুঝতে পারো না। অনেক ছাত্রছাত্রীরা যে লাস্ট মিনিটে পড়ে, ঠিক আছে, তো বিভিন্ন টাকা খরচা করে, বিশাল টাকা খরচা করে নোটস কেনে, কিন্তু সেগুলো লিখলো, আলটিমেট তাদের সাপ্লি হয়ে গেল। তো সেক্ষেত্রে খুব অসুবিধা হয়, সেগুলো একটু বিচার বিশ্লেষণ করে এগাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।